আপনি ইউনিভার্সিটিতে আসছেন, আপনি কার সাথে মিশতেছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপর আপনি কার সাথে সময় কাটাচ্ছেন, আপনি কোন পরিবেশে ক্লাস করছেন, কোন পরিবেশে আপনি আপনার হলে থাকছেন, এই সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার একটা মূল্যবোধ, আপনার একটা চিন্তার পরিসর গড়ে ওঠে। তাই আপনি কিভাবে দাওয়াত পাইছিলেন এই সম্পর্কে যদি 2 মিনিট গল্প করেন। না, গল্প করার সময় নেই আসলে। শিবির হিসেবে তো কেউ জন্ম নেয় না, পৃথিবীতে কেউ শিবির হিসেবে জন্ম নেয় না। যারা আলমে আরোহার গল্পটা জানেন, কোরআনে পড়ছেন অথবা অন্য কোনো জায়গা থেকে স্টাডি করছেন, তারা জানেন যে আলমে আরোহাতে আল্লাহর সাথে আমাদের একটা কথোপকথন হয়েছিল, সেখানে একটা কমিটমেন্ট হয়েছিল আল্লাহর সাথে। আল্লাহ তাআলা যখন রূহগুলোকে সৃষ্টি করলেন, সবাইকে একসাথ করে এরকম একটা বড় সমাবেশ করলেন, সমাবেশ আয়োজন করে বলছেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই রূহটা কি আমি সৃষ্টি করি নাই? তখন সবগুলো রূহ, ওই যে একটু আগে আপনারা স্লোগান দিলেন না যখন কবিতা আবৃত্তি করছিল, ঠিক অথবা হচ্ছে জি বলে জোরে চিৎকার দিয়েছে, ঠিক সেম ওয়েতে সেদিনও প্রত্যেকটা রূহ বলেছিল অলু, তারা বলেছিল বালা বলে এভাবে জোরে চিৎকার দিয়ে উঠছিল। তার মানে হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের রব। এখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, প্রত্যেক বনি আদম দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। কারণ কি? কারণ ওই যে আলমে আরোহাতে তার সাথে আল্লাহর সাথে একটা কথোপকথন হয়েছিল, সেজন্য এই দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করার পরেও তার পিতা মাতা এবং তার চারপাশের পরিবেশটা তাকে হয়তো সে ফিতরাতের উপর টিকিয়ে রাখে, অথবা সে ফিতরাত থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে তাকে একজন বিদ্রোহী, অর্থাৎ রবের বিদ্রোহী একটা শক্তি হিসেবে বা একটা সত্তা হিসেবে তাকে গড়ে তোলে। তাহলে এখানে কি পয়েন্ট পাইলাম আমরা? যে দ্বীনি ফিতরাতের উপর আমরা সবাই জন্ম নিই, কিন্তু আমাদের পরিবেশটা আমাকে দ্বীনের উপর টিকিয়ে রাখে, অথবা দ্বীন থেকে বা আল্লাহর সাথে যে কমিটমেন্টটা সেটাকে আস্তে আস্তে করে ভুলিয়ে দিয়ে আমাকে ভিন্ন একটা রাস্তা ধরিয়ে দেয়। তো যেটা বলছিলাম যে শিবির হিসেবে কেউ জন্মগ্রহণ করে নাই, আমিও করি নাই। তো হয়তো শীত ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছিলাম, আমার পরিবার, আমার সমাজ বা আমার চারপাশে, এই যে আমার আগে একজন বক্তা বলছেন যে পরিবেশটা ইম্পর্টেন্ট। আপনি ইউনিভার্সিটিতে আসছেন, আপনি কার সাথে মিশতেছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপর আপনি কার সাথে সময় কাটাচ্ছেন, আপনি কোন পরিবেশে ক্লাস করছেন, কোন পরিবেশে আপনি আপনার হলে থাকছেন, এই সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার একটা মূল্যবোধ, আপনার একটা চিন্তার পরিসর গড়ে ওঠে। তো সে জায়গা থেকে শিবিরের কিশোরকণ্ঠ একটা পত্রিকা আছে, আপনার আমার নাম শুনছেন, তো দায়িত্বশীল দেখা হয়েছিল, কিশোরকণ্ঠ পত্রিকাটা ধরিয়ে দিয়েছিল। তো কিশোরকণ্ঠ পত্রিকাটা আরো যেটা সে ফিতরাতের সাথে নতুন একটা মাত্রা যোগ করছে, যে চিন্তাগুলো এবং আমাদের যে চিন্তার একটা স্টেজ আস্তে আস্তে তৈরি হয়, একটা ফ্যাকাল্টি তৈরি হয়, সেই জায়গাটাতে ভালো মন্দ বোঝার একটা চমৎকার গাইডলাইন তৈরি করে। এটা অবচেতন মনেই হচ্ছে আপনাকে সেই গাইডলাইনটা দিয়ে যায় কিশোরকণ্ঠ, সে কিশোর বয়স থেকে। তো আলহামদুলিল্লাহ এরপর দায়িত্বশীলের লেগেছিলেন দীর্ঘদিন। তবে আমি মান উন্নয়ন, শিবিরের একটা টার্ম আছে মান উন্নয়ন, রাইট? জানেন আপনারা? এটা হচ্ছে সমর্থক হইতে হয়, কর্মী হইতে হয়, সাথী হইতে হয়, সদস্য হইতে হয়। তো সমর্থক কর্মীটা কিভাবে যে হয়ে গেছে বুঝতে পারি নাই, কিন্তু যখন বুঝতে সাথী হইতে হবে তখন দায়িত্বশীলদেরকে মোটামুটি কিভাবে ঘুরাইতে হয় এই কলা কৌশল শিখে গেছে। অনেক ঘুরানোর পর দেখছি যে নাছর বান্দা, ছাড়বেই না আমাকে, এমন এমন অনেকগুলো কিছু ইমোশনাল বিষয় আছে। এরপর আমি নামাজ কাজা করতাম, ফজরের নামাজ আমার কাজা হয়, তো 3 মাস নামাজ কাজা থাকলে সাধারণত সাথী হওয়া যায় না। তো দায়িত্বশীল এমন কাজ করছেন যে আমাকে প্রত্যেকদিন ফোন দিয়ে জাগাইতেন যাতে নামাজটা পড়ি। যেদিন ফোনে পাইতেন না তিনি সেদিন আমার বাসায় চলে আসেন, বাসায় এসে আমাকে ডেকে উঠে নামাজ পড়ি। এই কষ্টটুকু আমার দায়িত্বশীল করেছেন। পরে একটা পর্যায়ে মনে হয়েছে যে না, এই দায়িত্বশীলদেরকে আসলে আর কষ্ট দেওয়া ঠিক হবে না, পরে সাথী হয়ে গেলাম, আল্লাহর ইচ্ছে।